স্থানীয়দের মতে অন্তত 200 বছরের আগে এই বাজারের গোড়াপত্তন হয়। কালীবাড়ি ঘাট এলাকা থেকে লঞ্চ টার্মিনাল পর্যন্ত ভৈরব নদের ঠিক গা ঘেঁষে গড়ে উঠেছে এই বাজার। বাজারটি ছোট বড় পাইকারি ও খুচরা দোকান আছে কয়েক হাজার। শুধু পাইকারি দোকানই আছে অন্তত 2,500 থেকে 3,000। চাল, ডাল, আটা, ভোজ্য তেল সহ সব রকম ভোগ্য পণ্যের বিশাল এক কেন্দ্রবিন্দু এই বড় বাজার। সূর্যের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় এই বড় বাজারের কার্যক্রম। ফলের পাইকারি বেচা বিক্রির কাজ দিয়েই শুরু, যা অত্র এলাকার খুচরা ফল বিক্রেতারা আসেন ক্রয় বিক্রয় করতে। আসসালামু আলাইকুম। দর্শক আসলে ভালো আছেন, সুন্দর আছে, সুস্থ আছেন। আজকে আমি আসছি খুলনা বড় বাজারে। যারা হাট দেখতে পছন্দ করেন, বাজার দেখতে পছন্দ করেন, আমরা আজকে জানতে চাই যে খুলনার এই বড় বাজার, বিখ্যাত 200 বছরের ঐতিহ্য বাজার, কেমনে কেনা বেচা হয়, কী দাম চায়, বিস্তারিত জানার চেষ্টা করা হয়ে থাকে। ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন দোকানে হাসি, এই হাসি না হলে বিজনেস হবে না, ব্যবসায় নিয়মেই। আপনি এখানে দোকানদার করেন কতদিন হলো? 96 সালের থেকে। 96। মাশাআল্লাহ। শুধু এ টু জেড? এ টু। মাশাআল্লাহ। মরিচ কোথাকার ওগুলা? মরিচ ইন্ডিয়া থেকে আসে। কত করে কেজি ওগুলা? মরিচের দাম মেলা ছিল, এখন দাম পড়ে গেছে। এখন কত? এখন বাজতেছে 340-45। আগে ছিল কত? আগে ছিল 370। কতদিন আগে দাও? আর মাসখানি আগে। এখন দাম কমছে। রসুন কত? রসুন আপনার হলো এটা তো দেশি রসুন। দেশি কত করে এখন বাজতেছে আপনার 125 টাকা, 30 টাকা। 25। মাশাআল্লাহ। আর বাড়িটা? আর এই সানাটা আপনার কালকে কিনে নিয়েছে। কিনার কথা কব না? না, আপনি বিক্রি করেন কোনটা? বেশি আপনার হলো 118 টাকা। পেঁয়াজ দেশিটা 15 টাকা। দেশি পেঁয়াজ আপনার 110 টাকা। 110। আর ওটা কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান। ওটা কত? এই বেচতেছি আপনার হলো 80-85। 80-85। তো দাম কমছে তো? হ্যাঁ, দাম পড়ে গেছে। আদা হলো আদা তো দেশি না মনে হয় এটা? না, আদা হলো কেরালা, ইন্ডিয়া। কত করে এটা? এগুলো বেশি আপনার 90 টাকা, 100 টাকা। 90 টাকা, 100 টাকা কেজি। আচ্ছা, ফাইন। না, সবই আছে দর্শক দেখেন। আর লুজ কত? লুজ রসুন ওগুলো আপনার কিনেছিল একটু বেশি, আবার দাম কম। দাম অনেক কমে গেছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের খুলনা যে বাজার দেখলাম অনেক কিন্তু কম। আর এই মার্কেটটা হলো পুরো হোলসেল, মানে পাইকারি থেকে খুচরা আপনি সব পাবেন। আপনার মাথাটা হলো এই মাথার থেকে ওই মাথা, দাম যদি বেশি চাই তাহলে কিন্তু আপনি আরেকখান থেকে নিয়ে যাবেন। এই প্রতিযোগিতার বাজার, মানে দোকানদার বেশি, তাই হইছে প্রতিযোগিতা। ঠিক আছে, বিশাল মার্কেট। কেন আপনি দেখতে যাইবেন, আপনি যেখান থেকে ভরতে হবে সেখান থেকে নিয়ে যাবেন। কিন্তু আপনি তো গোছালো নাই। হ্যাঁ, এক জায়গায় এক একটা। এক জায়গায় মানে এই সবজি শুধু মাছের বাজার এক জায়গায়। আমাকে আপনার বাজারের ভিতরে আমাকে ওই সেই সমিতির সেই রকম ধরনের ইয়া নাই, গচ্ছিত নাই যে এই দোকানে এই পদেই থাকবে তা না। মানে আপনার ডাইলের ভিতরে চাল, চালের ভিতরে আলু, আলুর ভিতরে ডাইল, যে যা যা মতো করতেছে। ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। ইতিহাস থেকে জানা যায় 19 শতকের শেষ দিকে নীল কুঠিয়াল চার্লস এই বাজার প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে এর নাম হয় চার্লিগঞ্জ বা সাহেব হাট। পরে যা হয় বড় বাজার। সব টাটকা পাওয়া যায়, তাজা, একদম পিওর দেশি না? এটা কি পিওর বলে? আচ্ছা, অন্য তো পিওর। আচ্ছা, এটা কি রাজহাঁস কত করে কেজি? কেজি। আচ্ছা। আর এটা কি হাঁস বলে? চীনা কত করে? 400 টাকা। আর দেশি, পিওর দেশি? 450 টাকা। 450। আচ্ছা, এই যে ব্রয়লার? 165। আর যে লেয়ার মুরগি 230-40। আর ব্রয়লার, সরি কি এটা কি বলে একটা? সোনালি 260। বাজারে সব তো বেশি না কম? কম না? কম কেন? কমই তো আছে, যেরকম কিনি সেরকম বেশি। তা ঠিক আছে, কিন্তু আপনি কম বললেন মানে দাম কমছে? দাম একটু কমছে। ঠিক আছে, আল্লাহ বরকত দিচ্ছে।
আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, শীতের সিজন দেখেন, মানে খেজুরের গুড়ের বাহার এই হাটে বা বাজারে। ভাই এটা কি বলে আপনাদের? পাটারি না কি বলে খেজুরের? এই খেজুরের মুসি গুড় বলে। কত করে কেজি এটা? আমরা পাইকারি 150 টাকা 40 ও, টাকা পাইকারি বিক্রি করেন? পাইকারি। আর এটা কি বলে? এটা এটা হইলো আখের পাটালি, সন্দেশ পাটালি বলে। কত করে কেজি এটা? 150 টাকা 40। আমাদের এলাকায় কিন্তু এটা নাই, আমি উত্তরবঙ্গ থেকে আসছি, আমাদের এলাকায় এটা নাই। না এটা। আর এটা কি বলে? এটা হইলো আখের গুড়। ও, এটা কাটে কাটে বিক্রি করেন? কাইটা কাইটা বিক্রি। এটা কত করে কেজি? এটাও কেজি 140 টাকা। আর এটা কি? এটা এটা হইলো হাঁড়ি, মানে এটা হইলো আখের হাঁড়ি গুড়। এটা কত করে কেজি? 160 টাকা কেজি। 160 টাকা। আর ছোট ছোট গুলা এটা হলো মুচি গুড়। মুচি কত করে? মুচি 150 টাকা কেজি। দাম তো কম বেশি একটু আছে, কম বেশি। কিন্তু বিভিন্ন সাইজ দিয়ে যেরকম নেয় যেরকম খায়। বেচারা কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে ব্যবসা বয়স কত আপনাদের? 10 বছর। 10 বছর। প্রতিদিন কটা যাওয়া হয়? পাইকারি সব হ্যাঁ, 4টা 5টা। প্রতিদিন। মার্শাল্লাহ। কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায়? সকাল থেকে রাত পর্যন্ত রাত কটা পর্যন্ত? 10টা। এবং অর্ডারই তো নেন না বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানের? আজকে রেট যাচ্ছে কত কেজি? 650। 650। তাতে কি সব থেকে এক রেট ঠিক আছে না কম বেশি হয়? কম বেশি হয়। কম বেশি হয়। কম কত হয়, বেশি কত হয়? 50 টাকার মধ্যেই থাকে। 50-এর মধ্যে থাকে না? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। লাউ কত করে বিক্রি করতেছেন? লাউ যেটা নেই 40, একটা নিলে 40, দুটো নিলে 40, 80 সাহি আছে। কলা কি হালি পাও না কি পাও? কত করে হালি? 30 টাকা হালি। এটা কি বলে? কচু কত করে কেজি? 60 টাকা। মাটির মতো ওজন। 60 টাকা। পটল কত করে? পটল 50। কপি 70 টাকা কপি। বেগুন 60। উস্তাটা কি বলে আপনারা? 80 টাকা। সিম 100। আর যে কাঁচা সবজি ফুলকপি নাকি বাঁধাকপি 50। কাঁচামরিচ এসব তো বাজার বেশি না কম? বাজারে বেশি না কম? বাজার কমছে, আগে বেশি ছিল। ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা কি সাদা শাক বলে তাই না? এটা অন্য কিছু বলে। কত করে আটি? 40 টাকা আটি কেজি। বাও বাহ। মূলা শাক 40 টাকা কেজি 40। মার্শাল্লাহ। পুঁই শাক না পালং? সরি, পালং 50। আর পুঁই? এলাকা আপনাদের এলাকায় হয়, চাষ হয়? অনেক দূর দিয়ে আসে। কোথেকে আসে এগুলা? চুকনগর, ডুমুরে। এলাকায় তো চাষ হয় না, খালি পানি, মাছ হয় না? ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি ব্যবসা বাস কতখানে? কতদিন ব্যবসা করেন? মাশাআল্লাহ। আগের মতো রমরমা নাই কোনো নাকি বলেন? হ্যাঁ, আগের মতো কিন্তু রমরমা নাই। এই বাজারটা এক সময় বড় বাজার, সেই বিখ্যাত ছিল। আগের মতন তো নাই। কেন এটা নষ্ট হলো কেন? এখন বাজার সারা জায়গায় হয়ে গেছে। আগে তো মেইন বাজার ছিল আগে। মেইন বাজার ছিল এটা। এখন আগে পুরো পাইকারি মার্কেট। এখন সারা জায়গায় বাজার হয়ে গেছে, বোঝেন না? ভ্যানে ট্যানে সব জায়গায়। আগে তো এগুলো ছিল না। কাঁচামরিচ কত করে করতেছেন? কাঁচামরিচ হলো আপনার 80 টাকা কেজি। 80 টাকা কেজি। পটল পটল 40। 40। বেগুন 60। ওই যে পাতাকপি 40। ফুলকপি ফুলকপি 60। সিম শিম 80। মূলা 40। ও টক 50। টক বলতে আর কি বলে? জলপাই। জলপাই 50 টাকা কেজি। কাঁচা বাজার সবচেয়ে বেশি না কম? একটু কমের মধ্যে গেছে, একটু আমদানি হচ্ছে। মানে আগে সবচেয়ে বেশি ছিল তাই না? বেচারা কেমন হয়?
হয় আল্লাহর রহমতে কটার মধ্যে চালান? কমছে অনেক দাম কম রাত 12টা পর্যন্ত চলবে। সকালে কটায় আসেন? সকালে ধরেন 9টায় এই জায়গায় আইছি আর ওই জায়গায় গেছি 6টায়। তাহলে যদি রাত 12টায় আসেন বাইরে সময় দেন কখন? রাত্রি 12টায় যায়, চিন্তা করছেন? না আবার ওই দুপুরবেলা বাসায় চলে যাই, হ্যাঁ আবার আসবানি সন্ধ্যায়। তাহলে ঠিক আছে, ঠিক আছে। আঁকা বাঁকা সরু দু একটি গলি আর মাথা উঁচু করে আছে জীর্ণ শীর্ণ কিছু পুরনো ভবন, টিনের চালওয়ালা ঘর। উপর থেকে তাকালে একসঙ্গে দেখা মিলবে পাশেই ভৈরব নদীর রূপ সৌন্দর্য, ছোট বড় ট্রলার, নৌকাপথে মানুষ পারাপার আর সরু রাস্তায় দিনভর মাল বোঝাইয়ের কাজে শ্রমিকদের মুখরতা। খুলনা বিভাগের সবচেয়ে বড় এবং প্রাচীন বাজারটিতে। ভালো আছেন? মাশাআল্লাহ। এই যে সুই ঝাল আমাদের বাংলাদেশে বিখ্যাত, এটা কোথেকে আসে, মানে উৎপত্তিটা কোথেকে হয়? এটা হচ্ছে বেশিরভাগ রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, ইন্ডিয়া থেকেও আসে। এগুলা খুলনা আশেপাশে হয়, সাতক্ষীরা, চুকনগর, রূপসা, ফকিরহাট, যাত্রাপুর, এগুলো সামথিং অল্প, ওদিক থেকে বেশি চালান। মাংস যেমন কাটিং করেন আপনি কাটিং করতেছেন, জি কেজি ভাবে কি অবস্থা? কেজি সবচেয়ে এখন চিকুনটা আছে 200 টাকা, কেন আঙ্গুলের মতো। 200 টাকা জি, কেজি? এরপর বুড়ো আঙ্গুলের মতো 500, আচ্ছা। এরপর কলার ডাগার মতো মনে করেন 600, মোটাটা 1000, 800 এরকম। এটা সবচেয়ে ভালোটা 1000 টাকা কেজি বর্তমানে। এটা কি ঝাল বেশি না টেস্ট বেশি? এটা গলে যায়, টেস্ট বেশি, ফ্লেভারটা বেশি, আর গলে যায়। চিকুনগুলো চাবাইতে হয়। পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি করি। মাশাআল্লাহ। আর মনে করেন সাধারণত আপনার এটা খাইলে রক্ত চলাচল, শরীরের উপকার আছে। বাবনদের বাচ্চা কাচ্চা হইলে মনে করেন মাটির তলে চই, রসুন, কালো জিরে দিয়ে ভর্তা দিয়ে খেলে গায়ে কোনো ব্যথা থাকে না, ঔষধ জাতীয়, অনেক উপকারী জিনিস। গাছের জিনিস। এগুলো কি আপনার? এগুলো বিলাতি ধইনা পাতা। কত করে কেজি না আটি বাউ? এখন বর্তমানে 400 টাকা কেজি, কিন্তু চলে কম, এটা রমজানে চাহিদা বাড়ে। আর এটা কি? পুদিনা 12 ও, মাস পুদিনা। চলে, এখন শীতকালে কম চলে। কাঁচা হলুদ? কাঁচা হলুদ 12 মাস খায়, ওর চাহিদা আছে। এখন বর্তমানে 150 টাকা কেজি, 120, আপনাদের 150। কিছু এলাকার মধ্যে আনকমন দোকানদার, কমন আনকমন, অনেক অনেক পুরনো। জি, আপনাদের সেল মনে ভালো করেন, মোটামুটি ব্যবসাটা আপনাদের ভালো মনে হচ্ছে। ব্যবসা সবার দিয়ে বড়, আল্লাহ পাক চালায়, তারপর আর বহু টাকা ঋণ আছে আল্লাহ বড়। দেখ আল্লাহ বাসা। এটা কি বলে? এটা বড়া? কুমড়া বড়ি। কুমড়ো এটা কত করে? চুকনগর উৎপত্তি হয়, চুকনগর থেকে আসে। কত করে কেজি? মাসকালাই আলু দিয়ে বানায়, এটা পাইকারি 200 টাকা কেজি। খুঁজে এটা মাসকালাইয়ের? মাসকালাই। কুমড়া সামথিং কেউ দেয় না, কিন্তু কুমড়া বড়ি নাম। তাহলে কুমড়ো দেয় না, অল্প? সামান্য কুমড়া, ঝামেলা অল্প দিতে হয়। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা বড় বাজারের মাছ বাজারে দেখার চেষ্টা করি যে আসলে ঐতিহ্য সেই বড় বাজারে মাছের কি দাম যাচ্ছে এবং কি অবস্থা পরিস্থিতি পাবে। আসলে আসলে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাস, এটা প্রতি সপ্তাহে বাজার লাগে, প্রতি সকাল 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 কটা থেকে 8টা থেকে কটা পর্যন্ত চলবে? 1টা 2টে। একটানা চলবে? হ্যাঁ। মাশাআল্লাহ। ওটা কি মাছ ভাই? ওটা হচ্ছে দাইতনে মাছ, এটা হচ্ছে চিত্রে মাছ। আমি যেটা বলি সত্যি দেন। ওটা কি মাছ? দাইতনে মাছ, কত করে কেজি? ওটা হচ্ছে 300 টাকা। 300 টাকা। এটা কি মাছ বলে? এটা হচ্ছে পায়রাও বলে, আবার ইও মাছও বলে, চিত্রে মাছও বলে। ওটা কত করে কেজি? এটা 400 টাকা। 400। এটা কি বলে? এটা দাইতনে মাছ, ছোট আর বড়। ছোট বল। এটা কত করে কেজি? এটা হচ্ছে 280 টাকা। আর এটা কি মাছ? এটা হচ্ছে সমুদ্রের মাছ, ওই কাঁকড়া ট্যাংরা। এটা কত করে কেজি? 250 টাকা। এর সপ্তাহে বাজার বেশি না কম? খাওয়ার মতো আছে, কম আছে। সেম সেম। হ্যাঁ, কম আছে, দাম কম আছে। মাছ তরকারির দাম বেশি। তরকারির দাম বেশি? হ্যাঁ, তরকারির দাম মাছের দাম কম আছে না? মাছের দাম কম আছে। আপনি ব্যবসা বয়স কত? আমার ব্যবসা বাণ মনে করেন 40। 40। একসময় বাজার খুব রমরমা ছিল, তাই না? এক সময় কি এই বাজার খুব রমরমা ছিল? হ্যাঁ, জমজমা ছিল। পুরনো বাজার তো। আচ্ছা, খুলনা বড় বাজার, পুরনো বাজার। ঐতিহ্য বাজার। হ্যাঁ। 200 বছরের ঐতিহ্য। হ্যাঁ, পুরনো বাজার। এটা খুব পুরনো বাজার। ঠিক আছে, ভালো থাকে না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এগুলো সব কোথাকার মাছ এগুলা? রূপসা। রূপসা। এটা কি মাছ বলে? এটা সাগরের কাঁকড়া ট্যাংরা বলে। কত করে কেজি এটা? ওটা ধরেন 130, 40। এটা কি বলে? পোয়া মাছ কত করে কেজি এটা? ধরো 220, 30। এটা কি বলে?
এটা বলে চাইনা ইলিশ। চাইনা ইলিশ আছে, হ্যাঁ। এইটা কিন্তু নতুন দেখতেছি। এটা হচ্ছে কি আপনার খলসে মাছ, চাষের খলসে। এটা হ্যাঁ, চাষের খলসে। চাষের খলসে, জি। এত বড় হয়? হ্যাঁ। কত করে কেজি এটা? এটা আপনাদের 150 160। 150 160। আর এটা কি বলে? এটা পোয়া মাছ, বুলা মাছ। কত করে কেজি এটা? 200 220। 220। এটা এটা কাও মাছ কত করে কেজি? 250। আপনার ব্যবসা বয়স কত? আমার ব্যবসার বয়স মনে করেন 25 বছর। এই যে দাম, এই সপ্তাহ বেশি না কম? সবটাই কম, আল্লাহ পাকের ইচ্ছায় সবটাই কম। কম। এই যে 25 বছরের ব্যবসায় আমরা কিন্তু এক সময় এই খুলনায় বড় বাজার নাম ছিল, সুনাম ছিল, রমরমা লোক ঢোকার মতো পরিস্থিতি ছিল না। সেরকম- এখন এই অবস্থা কেন? বেশি রকম বাজারঘাট ছাড়াই গেছে সারা জায়গা। আচ্ছা আগে তো একটা বাজার ছিল, আচ্ছা। ঠিক আছে, তারপরে মনে করেন এই যে আরো বিভিন্ন জায়গায় বাজার হয়েছে, সব লোকজন ছাড়াই গেছে। আমরা কিছু দেশি মাছই বলবো না, কিন্তু আসলে এগুলো চাষ হচ্ছে এখন, তাই না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। এগুলো কোত্থেকে মোকাম আপনাদের? রূপসা থেকে। রূপসা সব। এটা দেশি কই, সরি কি হাইব্রিড কই? কত করে কেজি? 200 টাকা। 200 টাকা। আর এটা কি দেশি? চাষে কত করে কেজি? শিং 350 টাকা। 350, 350 400 টাকা। এটা 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 400 টাকা ধরে। এটা 400। আর যে ছোট কই? ছোট কই ও 160 টাকা 150 টাকা। দামের শত বেশি না কম? মোটামুটি মানে নিয়ম মতনই আছে। নিয়ম হতেছে না? ঠিক আছে, দাম বাড়িয়েছে সামান্য একটু কম বেশি। আর কাঁচা বাজারের মতো না, কাঁচা বাজার যেমন বিক্রি হয় তা হয় না, মোটামুটি অ্যাকুরেট আছে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পান কয়টা লাগে? পান লাগে কয়টা? 10টা দিনে? আলহামদুলিল্লাহ, যাক কমা দিয়েন, একটু কমা দিয়েন। পান রাখলে ভালো লাগে না, না? ইলিশ কি সাইজ এটা কেজিতে? 600 গ্রাম কত করে কেজি? 1200 টাকা। 1200। মাশাআল্লাহ। এটা কি মাছ বলে? 500 মাছ কত করে কেজি? 700 টাকা। পদ্মা 300 টাকা। 300। কম তো। এটা কি মাছ বলে? ব্যক্তি মাছ। আমরা কিন্তু কোরাল বলি না, কিন্তু সেটা কুড়াল কুড়াল কোরাল। হ্যাঁ, কত করে কেজি? 500 টাকা। আর বড়টা? 600 টাকা। 600। ওটা কি মাছ বলে? সরষেল্লা মাছ ওটা কত করে কেজি? 500 টাকা। আর পুটি? পুঁটি হলে 160 টাকা। 160। বাজারের সবটা বেশি না কম? কম। কম। ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। আমি এই বাজারের সেক্রেটারি, দীর্ঘদিন আছি আমি। এই আমার অফিস, আমার বাজার। আপনার বাজার পরিস্থিতি আমার বলেন। বাজারের পরিস্থিতি বিগত দিনে আমি ছোটোবেলায় দেখেছি এখানে কোনো কাস্টমার ঢুকতে পারিনি, এত কাস্টমার ছিল। এখন আমাদের বাজারটা এমন হয়েছে, আগে নাম ছিল বড় বাজার, আমার এখন মনে হয় এটা বুড়ো বাজার হয়ে গেছে। কারণ আমাদের এখানে যারা আবাসিক ছিল তারা দীর্ঘদিন বাড়িঘর করেছে মহল্লায়, যে এখান থেকে ইনকাম করে তারা ওখানে যে টাকা দিয়ে এসে বউ বাজার করে, সেটা আমাদের এখান থেকে বাজার করে না। আর বিশেষ করে আমাদের যদি যোগাযোগ ব্যবস্থা, শুধু এই জায়গাতে যদি খরিদ্দার আসার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আমি আশা করি আমাদের ওই পরিস্থিতিটা আবার আল্লাহ ফিরে দিতে পারে। আমার এখানে সমস্যা হলো রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, আসতে যানজট বেশি। যানজট বেশি হয়। এই কারণে কোনো কাস্টমার আমাদের আসতে চায় না। না আসার কারণ ওই একটাই যে আমার এই কারণে আমরা দিনকে দিন প্রত্যেকটা দোকানদার দিনকে দিন যারা 1 মন করতো 2 মন করতো তারা 20 কেজি 25 কেজি কেনে দিনকে দিন, মানে 20 কেজি 21 কেজি হয় না, 20 কেজি 15 কেজি 14 কেজি চলে আসে। আমাদের চাহিদা কি এখন কি চাওয়ার আছে? আমাদের চাওয়ার আছে এখন সরকার যদি আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো করে দেয়, সমস্ত মানুষ যাতে খোলসভাবে খরিদ্দারগুলো আমাদের এখানে আসতে পারে, এইভাবে যদি আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর করে দেয়, আমি আশা রাখি আবার পুনরায় আমার বাজার পুনর্জীবিত হবে। আজকে খুলনা আসছি, নিজে বাজার করতেছি, বিক্রি করতেছি, কিন্তু দাম কিন্তু আমি জানি না, দাম জানি দোকানদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? মাশাআল্লাহ। আপনি এখানে বসেন কতদিন হলো তাও? ধরেন 30-35 বছর। মাশাআল্লাহ। আর মোটামুটি এটা তো বড় বাজার, ঐতিহ্য বাজার, একদম খুলনার ঐতিহ্যবাহী বাজার। মাশাআল্লাহ। আপনাদের এটা কি বলে? লিয়ার বলি আমরা? ব্রয়লার। ব্রয়লার কত করে বিক্রি করতেছে? ব্রয়লার বিক্রি আছে 175-80। 185 মানে আমান।
আপনি কাটা বিক্রি করেন? না আচ্ছা। আর ওটা কি বলে? ওইটা হলো সোনালী মুরগি। সোনালী কত করে? সোনালী 280-90। 280-90। বাজার কি সবচেয়ে বেশি না কম? না, একবারে মিডিয়াম। মিডিয়াম, মানে আগের মতোই আছে। তাতে কি বাড়ার সম্ভাবনা, কোনো সম্ভাবনা? বাড়ার সম্ভাবনা। কেন? কারণ এই সামনের সিজন, আচ্ছা, পিকনিক, আচ্ছা, এগুলো আছে, এগুলো আসলে বাজার বেড়ে যাবে। মানে শীতকাল আইলে একটু বাজারটা বাড়ে, সবাই দিন বৃষ্টি হয় না তো, অনুষ্ঠান করে, বিয়ে শাদীর একটু চাপ। আচ্ছা 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 আচ্ছা, এই হলো অবস্থা বাজার। দর্শক, আসলে এই বাজারটা বেশিরভাগ পাইকারি বাজার, তাই না? পাইকারি। মানে আপনি এখানে চাউল থেকে শুরু করে, ডাউল থেকে শুরু করে, আপনি বড় বাজারে আসবেন, একটু জেড সবকিছু কিনে নিয়ে বাড়ি চলে যাবেন। সোনা দানা, কাপড় গহনা, একটা বিয়ের বাজার যা লাগে সব বড় বাজারে পাওয়া যায়। পাইকারি থেকে খুচরা, খুচরা একবারে। মাশাআল্লাহ। সোনা দানা থেকে শুরু করে আপনি কাঁচামরিচ পর্যন্ত পাবেন, সব পাইকারি খুচরা দুটোই। বিশাল বাজার। আমরা ওই লাইন থেকে আসতে আসতে অনেক বড়, মাথা পর্যন্ত আছে, বিশাল জায়গা, মাশাআল্লাহ। দোকান আর দোকান, কাস্টমার আগে অনেক ছিল। আগে শোনেন, বড় বাজার খুলনায় অল্প বাজার চলে, আর এখন তো বিভিন্ন জায়গায় বউ বাজার, এই সেই মেলা ঠেলা, একটা বিশ্রী অবস্থা। আর আগে আমাদের এই বড় বাজার হলো নাম করা বাজার। যশোরেতে বাজার করতে আসতো বড় বাজারে, রাজঘাটেতে আসতো, নোয়াপাড়াতে আসতো, বিভিন্ন জায়গায়। এখনো মাছ শাক কিন্তু বড় বাজারে আসে, তারপরে রূপসায় আসে। আমরা খুলনা সিটির ভিতরেও অনেক কিছু পাওয়া যায়। পাইছেন না, ঠিক আছে, সমস্যা নেই। আমরা হাটে বড় বাজার আসছিলাম, মার্শাল্লাহ দোকান। আমি এসে ভিডিওটা এনজয় করতেছি, আর মানুষ, ভালো মানুষ হয় কীভাবে এটা দেখলে চেনা যাবে না ভাই। উনি কিন্তু আমাকে বসায় প্রায় আধা ঘন্টার মতো বসা রাখছিল এবং খেজুর কিন্তু খাওয়াইছে, মার্শাল্লাহ। আমাদের সকালে দেখলাম যেটা কি বলে আপনার আড়ত, ওইখান থেকে কি আপনার আনেন এখানে? এটা কোথা থেকে নিয়ে আসেন? ওখান থেকে নিয়ে আসেন। তাতে সবজির দাম, ফলের দাম কেমন, বেশি না কম? এখন অনেক কম, আল্লাহ অনেক কম। তাতে বেশি ছিল কতদিন আগে? বেশি এই মাস দেড়েক আগে, মাসখানিক আগে বেশি ছিল। আপনার নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন, আমার তো কামাল, দুই কামাল। দর্শক যদি এইখানে আসেন বড় বাজারে, একদম মাথার সামনে দোকান পাবেন, দিবেন ইনশাল্লাহ, মার্শাল্লাহ, ভালো দোকানদার। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় মোংলা বন্দরের কর্মকাণ্ড স্থিমিত হয়ে পড়া এবং নগরীর অধিকাংশ শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় ঢেউ বড়বাজারেও এসে লাগে। তবে এখনো শত বাধা মোকাবেলা করেও পাইকারি মোকাম হিসাবে খুলনা বড়বাজার এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে। দর্শক, খুলনা বড়বাজার থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো এক বাজারে, কোনো এক হাটে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।